হ্যালো, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। বং ইন মাউন্টেনের আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আমার আজকে সারাদিন কেমন কাটলো সেই ভিডিও আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। স্কুলের মর্নিং অ্যাসেম্বলি শেষ করে এখন আবার মেন রাস্তায় চলে এসেছি। আজকে স্কুলের কয়েকজন স্টুডেন্টসদেরকে নিয়ে যাব হচ্ছে নীলদের কলেজ। আর কলেজ থেকে বাস পাঠিয়ে দিয়েছে, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। সবাই একসঙ্গে আমরা যাব আজকে একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করতে। আজ 5 জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, আর সেজন্যই ওদের কলেজ থেকে বেশ কিছু অনুষ্ঠানের অ্যারেঞ্জ করা হয়েছে। আর সবাই মিলে আরও অনেক স্কুল আসবে, তো সবাই মিলে আমরা এখন যাচ্ছি হচ্ছে বাসে করে ওদের কলেজে। আজকে এত সুন্দর ওয়েদার, একসঙ্গে সব স্টুডেন্টরা আছে, আমার কেমন জানি ফিল হচ্ছে যে আমরা সবাই একসঙ্গে পিকনিক করতে যাচ্ছি। যাই হোক, চলুন। ওই যে নীলদের কলেজ দেখা যাচ্ছে। তো আমরা এর মধ্যে সবাই পৌঁছে গেছি। আর আজকে যেহেতু বিশ্ব পরিবেশ দিবস, সেজন্য এখানে কিছু বৃক্ষরোপণ করা হচ্ছে। সেই সমস্ত কাজেই স্টুডেন্টরা একটু হাত লাগিয়েছে। শুধু যে স্টুডেন্টরাই হাত লাগিয়েছে তা নয়, এই কলেজের বাকি যারা মেম্বার্স তারা, আমাদের সঙ্গে আরও যে সমস্ত স্কুল এসছে তারাও। আর এই সমস্ত অনুষ্ঠান হয়ে যাওয়ার পর, বেশ কতগুলো ফটো সেশনের পর এখন একটু টি ব্রেক, কারণ এরপরে আরও অন্য রকমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ফটো This is Christmas Trophimus. And we were doing video, कभी-कभी मुझे भी लेना है। ओके, जिसे देवलन मैम आज उनके घर में आए हैं। और मुंह के ऊपर वीडियो मत कर, और लाइट इज ऑन। তো ওখানে আমাদের চা ব্রেকের পরে এখন একটা হল রুমে বসিয়েছে সমস্ত বাচ্চাদের। প্রায় এখানে 100 থেকে 150 জন বাচ্চা এসেছে, মানে স্টুডেন্টস এসেছে। তো সেখানেই এই বিশ্ব পরিবেশ দিবস সম্পর্কে একটা প্রেজেন্টেশনের আয়োজন করা হয়েছিল, সেই মতোই এখানে পরপর প্রোগ্রামগুলো হচ্ছে। আর ওই যে স্টেজে যে বক্তৃতা দিচ্ছে সেটা হচ্ছে নীল। এই সময়টা আমার বড্ড অকওয়ার্ড ফিল হয়েছে। আমরা দুজন আলাদা জায়গায় কাজ করলেও যখনই কোনো অনুষ্ঠান পারপাসে আমরা এক জায়গায় হই আর ও ওরকম কিছু বক্তৃতা দেয়, আমার বেশ বড্ড অকওয়ার্ড ফিল হয়। এটা ঠিক কেন হয় আমি জানি না। তো যেগুলো অ্যানাউন্স করছিল তার মধ্যে এটাই বলছিল যে এর পরে যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা হচ্ছে ড্রয়িং কম্পিটিশন। সেই মতোই সমস্ত বাচ্চারা নিজেদের ক্লাসে বসেছে, কারণ এখানে বয়স অনুযায়ী বিভিন্ন গ্রুপ করা হয়েছে। আর সেই মতোই একে একে ড্রয়িং কম্পিটিশন স্টার্ট হয়ে যাবে। যেহেতু আজকে পরিবেশ দিবস, সেহেতু ওদের টপিকটাই হচ্ছে এই সম্পর্কিত। ওদিকে ওদের ড্রয়িং কম্পিটিশন শুরু হয়ে গেছে, আর এদিকে আমি এসেছি বাইরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। কি সুন্দর লাগছে না? ওদের এই কলেজটা থেকে কিন্তু চারিপাশটা ভীষণ সুন্দর দেখায়। তবে বেশিক্ষণ আর বাইরে ঘোরাঘুরি করিনি, আমাদেরকেও মনিটরিং করতে হচ্ছে কে কীরকম আঁকছে। তো সেইগুলোই ঘুরে ফিরে দেখছিলাম, কতজন কত রকমের কালার পেন্সিল এনেছে, কার কীরকম চিন্তাভাবনা, কে কে ক্রেয়ন্স ইউজ করছে, কে কে কাঠ পেন্সিল ইউজ করছে, আর কে কে ওয়াটার কালার ইউজ করছে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। বাকি স্কুলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। রাবাংলায় মোটে 3টে হাই স্কুল, আর 3টে হাই স্কুল থেকেই আজকে সবাই মিলে পার্টিসিপেট করেছে।
এক একজনের স্টুডেন্টের ভাবনা চিন্তা কিন্তু ভীষণ সুন্দর। এরাই তো আমাদের ভবিষ্যৎ গড়বে। এরা যদি এত সুন্দর পরিবেশ নিয়ে চিন্তা ভাবনা করে আর পরবর্তীকালে যদি এগুলোকে ইউটিলাইজ করতে পারে, তাহলে পরিবেশ দূষণের অনেকটা চিন্তাই কিন্তু দূর হয়ে যাবে। আশা করব ওরা আজকে যেভাবে নিজেদের চিন্তাভাবনাগুলো আঁকার খাতায় ফুটিয়ে তুলছে, ভবিষ্যতে নিজেদের জীবনে বা পরিবেশেও ঠিক একইভাবে ফুটিয়ে তুলবে। আজকে আমাদের স্কুলেও ছোট্ট করে একটা প্রোগ্রাম রাখা হয়েছে। স্কুলের হাফ ডের পর বুদ্ধা পার্কের আশেপাশে বাচ্চাদের নিয়ে বাকি টিচার্সরা যাবেন। ওখানে যত রকমের প্লাস্টিক পড়ে থাকবে সেগুলো সকলে মিলে কালেক্ট করবে। রাবাংলা মার্কেটেও গভর্নমেন্ট অফিস থেকে এই ধরনের বিভিন্ন রকমের অনুষ্ঠান করছে। কোথাও গাছ লাগানো হচ্ছে, তো কোথাও আশেপাশটা মানে আমাদের পরিবেশের চারপাশটা পরিষ্কার করা হচ্ছে। আর সব অনুষ্ঠানের মধ্যে দিয়েই আমাদের সমাজের কাছে একটাই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, আমাদের পরিবেশকে আমরা যেন সুরক্ষিত আর স্বচ্ছ রাখি। যাই হোক, স্কুলের প্রোগ্রামটাতে আমরা আজকে আর অ্যাটেন্ড করতে পারবো না, কারণ আমাদের দায়িত্ব পড়েছে এখানে বাচ্চাদেরকে নিয়ে আসার। আর এরা এক একজন এক এক রকম করে আঁকছে। এই দেখুন, তার মধ্যে থেকে আমার যতগুলো পছন্দ হয়েছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদিও প্রত্যেকেই ভীষণ সুন্দর আঁকছে, তবে বেশ কতগুলো ছবি কিন্তু আমার নজর কেড়ে নিচ্ছে। তো এখন প্রায় দুপুর 1টা মতো বাজে, অনেকেরই আঁকা প্রায় শেষের দিকে, আর কম্পিটিশনের টাইমটাও শেষ হয়ে আসছে। কম্পিটিশন শেষ করে এখন আমরা সবাই একটু লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চের ব্যবস্থাটা এখান থেকেই করা হয়েছে। এই যে লুচি আর তার সঙ্গে কাবলি ছোলার ঘুগনি। আজকের সকালটা অসম্ভব সুন্দর কাটলো। শুধু যে বাচ্চাদের ড্রয়িং কম্পিটিশন হলো, তাদের সঙ্গে সময় কাটালাম, ভালো লাঞ্চ করলাম, একসঙ্গে আনন্দ করলাম, ফটো তুললাম, সেটা নয়, তার সঙ্গে আজকে অনেক কিছু শিখতেও পারলাম। 1 ঘন্টার যে প্রেজেন্টেশনটা হয়েছিল সেটা কিন্তু অনেক কিছু শিখিয়েছে আমাদের। তো যাই হোক, ওখানকার দুপুরের প্রোগ্রাম শেষ করে এখন বাড়ি চলে এসেছি। আর আজকে 1 ঘন্টা আগেই বাড়ি চলে এসেছি। ওখান থেকে আর আমরা কেউ স্কুল যাইনি। তো বাড়ি এসে এই সমস্ত টুকিটাকি কাজ নিয়ে আজকে বসেছি। এখন দুপুরের দিকে একটু রোদ উঠেছে, আর যেহেতু এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, জন্য ইতিমধ্যেই এই সমস্ত কাঠের বা বেতের জিনিসগুলোতে ফাঙ্গাস ধরা শুরু হয়েছে। এই পুরো বর্ষাকালটা যেদিন যেদিন রোদ উঠবে, বাড়িতে টুকিটাকি এরকম যে সমস্ত শখের জিনিসগুলো আছে সেগুলোকে বার করে রোদে দিতে হবে। না হলে এই যে কী অবস্থা দেখেছেন তো, বর্ষার শুরুতেই আমাদের এখানে এরকম অবস্থা হয়। যাই হোক, সে সমস্ত হাতের কাজ শেষ করে এখন বিকেল 5টা মতো বাজে, এসেছি রান্নাঘরে। একটু সবজি কেটে নিয়েছি, বানাবো ভেজ বার্গার, মানে ওই বার্গারের মতো কিছু একটা। এরকম দুটো আলুর প্যাটি বানিয়ে নিয়েছি, এটা সকালেই বানিয়ে রেখে গিয়েছিলাম। আর ওখানে তো দেখলেন সবজিগুলো গোল গোল করে কেটে নিয়েছি। ওদের কলেজ থেকে ফেরার সময় এই পাউরুটিটা কিনে নিয়ে এসেছি। তো অল্প একটু মাখন দিয়ে পাউরুটিগুলোকে আগে ভালো করে সেঁকে নেব, তারপরে একে একে সমস্ত কিছু দিয়ে লেয়ারিং করব। ব্রেডগুলোকে শুধু দিলেই খেতে বেশি ভালো লাগে, কিন্তু এই ব্রেডগুলো কাঁচা খেলেই একটু অম্বল মতো হয়, সেজন্য এটাকে ভালো করে বাটার দিয়ে আগে সেঁকে নেব। তো পাউরুটিগুলো সেঁকা হয়ে গেছে। এবার কড়াইতে অল্প করে তেল দিলাম। সকালে যে আলুর প্যাটিগুলো বানিয়ে দিয়ে গেছিলাম সেগুলোকে একটু গরম করতে দিলাম। আর এই কাঁচা যে সবজিগুলো সেগুলোকে অল্প নুন দিয়ে হালকা করে ফ্রাই করে নেব, যাতে ওই কাঁচা গন্ধটা না আসে। ওগুলো ওদিকে হোক। ব্রেডগুলোর উপরে অল্প একটু মেয়োনিজ আর একটা পাটে অল্প করে একটু সস দিয়ে মাখিয়ে নেব। একেবারে ঘরোয়া বার্গার। বিকেলবেলাটা খুব একটা এই সমস্ত খাওয়া হয় না, তবে আজকে যেহেতু আমারও স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে আর নীলেরও কলেজ ছুটি হয়ে গেছে, মানে ওখান থেকে আমরা দুজনে একসঙ্গে বাড়ি ফিরেছি, সেজন্য বিকেলবেলা একটু এরকম টুকিটাকি বানিয়ে নিচ্ছি। আজকে তো হিসেব মতো একটা ছুটির দিন, তবে বিভিন্ন রকম অনুষ্ঠান থাকার কারণে স্কুলে ছুটি দেয়নি। যাই হোক, দুটো পাউরুটিতেই মেয়োনিজ আর সস মাখানো হয়ে গেছে। এবার অল্প করে গোলমরিচ, অরিগ্যানো আর একটুখানি চিজ গ্রেট করে দিয়ে সেগুলো আবার একটু গ্যাসে সেঁকে নিলাম। এরপরে ওপর থেকে আলুর প্যাটিটা দিয়ে দিচ্ছি, তারপরে একে একে সবজিগুলো দিয়ে দেবো। এগুলো ওভেনে করলে একটু বেশি খেতে ভালো হয়, তবে আমার যেহেতু বাড়িতে ওভেন নেই, তাই আমি এগুলোকে এরকম করে গ্যাসেই বানিয়ে নিই। এগুলো খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না।
সবজিগুলো দেওয়ার পর অল্প একটু কাঁচা শসা আর কাঁচা পেঁয়াজ দিচ্ছি। আর এগুলো সবগুলো দেওয়ার পরে আর একটা যেটা ব্রেডের পার্ট আছে সেটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। ব্যাস, তাহলেই আমার একেবারে বাড়ির ভেজ বার্গার রেডি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এবার একটু গরম গরম চা আর তার সঙ্গে এই টা খাওয়ার পালা। তো আবার কোনো একটা পরের ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে, কথা হবে। ততক্ষণ